আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, আজকে পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদ। আসলে আজকের দিনটা অনেক ব্যস্ততার একটা দিন। অতএব আমাদের পবিত্র ঈদুল আযহার নামাজ নির্ধারণ করা হয়েছে ভাইয়েরা মুসলিয়ান গ্রাম, আপনারা বাড়ি থেকে তাকবীর করতে করতে মসজিদে উপস্থিত হয়ে যান। নোয়াপুর দক্ষিণপাড়া মসজিদে তাকবীর করতে করতে সবাই উপস্থিত হয়ে যান। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها بشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इखलास से कुर्बानी करे कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह सफ़्फ़त में दिया है. इखलास से कुर्बानी करे, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान. इखलास से कुर्बानी करे मर्द मुसलमान. तुम शौक से कुर्बानी करो बंदे रहमान. ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह सफ़्फ़त में दिया है. ये सुन्नत कुर्बानी करो बंदे रहमान. तुम शौक से कुर्बानी करो बंदे रहमान. अल्हम्दुलिल्लाह. সম্মানিত মুসলিয়ান গ্রাম, আজকের পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোযোগ দিয়ে আসলে ইসলাম, কুরবানি, আমার ঈমান, আমার জান মাল সব কিছু এক মহান আল্লাহর জন্যই আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
নাকি এটার ব্যতিক্রম কোনো কিছু আছে বলেন? প্রিয় মুসলিয়ান ইকরাম, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনের আমল আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে দিন আল্লাহর কাছে বান্দার সবচেয়ে পছন্দের আমল হলো কি? নহর করা, কুরবানি করা। আজকে দিনে বান্দার সবচেয়ে পছন্দের আমল আল্লাহর কাছে কোনটি বলেন? কুরবানি করা। ইখলাসের সহিত সবচেয়ে পছন্দের আমল। এই কথাটুকু আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إفراط الدم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর কাছে বনি আদমের কোন আমল প্রবাহিত করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি আজকের দিনে পছন্দের আমল বান্দা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা, তোমরা যে কোরবানি পশু জবাই করবা, তোমরা যে জবাই করবা পশুকে, সেই পশুর গোশত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে পশু 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু জবাই করতেছ, এই পশুর রক্ত, এই পশুর কোন ফসল তিনি নিজে জবাব দিচ্ছেন কি ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে আমার বান্দারা, তোমরা যে ঈদুল আযহার দিনে কুরবানি করো, যে পশু তোমরা জবাই করো, ওই পশুর রক্ত, গোশত, পশম কোনো কিছুই আমার নিকট পৌঁছে না। পৌঁছে ওই জিনিসটা, সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ বলেন, বান্দা, তুমি কোন উদ্দেশ্যে কুরবানি করতেছ? তুমি সামাজিকতা রক্ষা করতেছ কিনা? তুমি নিজের বাহাদুরি উৎসাহের জন্য কিংবা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোন মানুষ, কোন সৃষ্টি ধোঁকা দিতে কখনোই পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার দিলের ভিতরে কি আমার ভালোবাসা আছে কিনা? আমার ভালোবাসা আছে কিনা? আমার আনুগত্য প্রদর্শন করতেছো কিনা? এই দিলের খবর দুনিয়ার কোন মানুষ না জানলেও মনে রাখবা বান্দা, তোমার সেই প্রভু, সেই প্রতিপালক রাব্বুল আলামিন ভালো করিয়া জানেন। আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। অতএব কুরবানির পশু জবাই করলে গোশত তুমি খাইবা, চামড়া তুমি ব্যবহার করবা, যা মন চায় সব কিছু তোমার, আমার কিছু না, আমার কিছু দরকার নাই। বান্দা, শুধু আমি পরীক্ষা করতেছি এটুকুই যে তুমি কি আসলে কি আমার উদ্দেশ্যে করতেছ, না মনের ভিতরে কোনো প্রকার উল্টা পাল্টা নিয়ম দিয়ে কোরবানি করতেছ। সামনে তিনি নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ আল্লাহ নির্দেশ যেখানে দিয়েছে সেখানে সন্তান নয়, নিজের কলিজা কাটিয়া আল্লাহর জন্য দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, অতএব আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি পরীক্ষা করছেন? তিনাকে পরীক্ষা করেন না? বলেন, আজকে তো আপনাকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। তিনি যখন পরীক্ষা পাস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে শেখদি কি দিয়ে দিয়েছেন? খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর বন্ধু হইতে হইলে পরীক্ষা না দিয়া তোমাদের জন্য পশুকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি, অর্থাৎ পশুকে তোমরা যেভাবে করবা সেভাবে সে শুনবে। অতএব তোমরা কি করো, স্বাচ্ছন্দ্যভাবে প্রফুল্ল মন নিয়ে হৃদয় নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে তোমরা কি করো, আমি তোমার সামনে কি ফকির, তুমি যখন যে আদেশ করবে আল্লাহ সেই আদেশ আমি মানতে বাধ্য। এটার নাম মুসলমান। আত্মসমর্পণ করা, পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর হাবিবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদুল আযহার ফজিলত বর্ণনা করলেন, ঈদুল আযহার কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে কুরবানি, ইয়া রাসূলুল্লাহ কুরবানির তাৎপর্যটা কি, কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কি? আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, যে পশু তুমি জবাই করবা, যে পশু তুমি কুরবানি করবা, ওই পশুর ভিতরে যত লোম আছে, যত ফসম আছে, প্রত্যেকটি ফসমের বিনিময় নেকি রহিয়াছে, নেকি লিখিয়াছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড় দাতা, শুধু একমাত্র একটা লাগবে, সেটা হলো কি মনের ইখলাস। নিয়ত যদি ভালো না হয়, লক্ষ টাকার কুরবানি পশু নিষ্ফল, কোনো লাভ হবে না। আল্লাহ ঠেকা পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যে ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বার ভিতরে তো লোম আরো বেশি, এটা তো এত ভেড়া যে ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বা ভিতরে যে অগণিত লোম রয়েছে, পশম রয়েছে, সেই পশুর সে অগণিত লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি লিখিয়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কাপুরতা আছে, আমাদের ভিতরে বখিলতা আছে। আচ্ছা বলেন, আল্লাহ যে কত বড় দাতা, আল্লাহ মিনাস সুফিল হাসানা, তাহলে এইভাবে প্রত্যেকটি পশু ফসলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিবেন, নেকি লিখিয়া দিবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে বান্দা যে পশু জবাই করবে, ওই পশুর গোশত গুড় নিয়ে উপস্থিত হবে। তো বলে উপস্থিত হয়ে কি করবে, যে মানুষটা দুনিয়াতে ওই পশুকে জবাই করছে আল্লাহর জন্য, ওই পশুটা কার জন্য জবাই করছিল, আল্লাহর জন্য, ওই পশুটা কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে, গুনাহগার বান্দা যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন এই পশুটা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে সুপারিশ শুরু করবে। কোনো বাহবা পাওয়ার জন্য নয়, কোনো কিছুই আশায় কুরবানি করে নাই। ওগো আল্লাহ, আপনার এই বান্দা পবিত্র ঈদুল আযহার দিনে আপনার জন্য কুরবানি করেছে, সেই পশু আমি আজকে মা বোন যারা আছি, আমাদের যারা আছি পুরুষেরা, প্রত্যেক শরীরটা যারা আছেন, সবাই এখন থেকে নিয়তকে খারিজ করতে হবে যে আমি যে পশুটা জবাই করবো সেটা আল্লাহর জন্য, আমি যে টাকা দিয়ে পশুটা কিনছি এটা 100% হারাম যদি না হয়, প্রিয় মুসলিয়ানে কেরাম, হারাম মাল গ্রহণ করা আল্লাহর প্রয়োজন নাই। হারাম টাকা দিয়ে পশু জবাই
আপনি দিবেন, এরকম পশু তবে আল্লাহ কোনো কিছু কি দরকার নাই। অতএব হালাল টাকা দিয়ে পশু কিনিয়া আল্লাহর জন্য আপনি করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতি মান সাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানি, একটা নির্দিষ্ট দিন আছে কুরবানি, সেটা হলো কি ঈদুল আযহার দিন। 10 জিলহজের 10 তারিখ আল্লাহর জন্য কি করবে বান্দা? কুরবানি করবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, আজকে আমাদের মনের ভিতরে যত প্রকারের জল্পনা কল্পনা, মনে রাখবেন সব জল্পনা কল্পনার একমাত্র উদ্দেশ্য আল্লাহর যদি না হয়, প্রিয় মুসলিয়ানে কেরাম, কোনো লাভ হবে না। এই পশুর সাথে সাথে নিজের বাস্তব জীবনকে এই পশু যখন জবে তোলা হবে, আপনি যে শরীরদার আছেন, যে গরুর পশুর মালিক, আপনি জবের সময় উপস্থিত থাকবেন আর দেখবেন যে আল্লাহ এই পশু তোমার জন্য আমি জবে করে দিতেছি, তোমার রাজামন্দির জন্য জবে করতেছি। আর এটা মনের ভিতরে আসবে যে আল্লাহ আমার জান, এটা আমি মালিক না, আমি আমার জানের মালিক, আমার হায়াতের মালিক আমি নয়, আমার এই সম্পদের মালিক আল্লাহ আমি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা দিচ্ছেন কি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলিতেন আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার নামাজ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, হে রব তোমাকে খুশি করার জন্য। দুনিয়ার মানুষ বেজার হোক, আল্লাহ তুমি যদি রাজি হও, দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হইল, আমার কোনো ক্ষতি হবে না। প্রিয় মুসলিয়ানে কেরাম, এই জন্য জান দিয়েছে কে বলেন? আমাদেরকে সৃষ্টি করছে কে বলেন? আমাদেরকে অর্থনীতিকে চাঙ্গা করে আমাদেরকে টাকা পয়সার মালিক বানাইছে কে বলেন? সুস্থ রাখছে কে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি জান দিলাম, মাল দিলাম, সম্পদ দিলাম, সবকিছু দিলাম, এগুলো আমার দেওয়া। অর্থাৎ আমার রাস্তাতে তোমাকে কি করতে হবে? খরচ করতে হবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, আমাদের সময় 7:30, এর মধ্যে ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। অতএব বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আসতেছেন না, আপনারা যদি না আসেন নামাজ সময় মতো হয়ে যাবে, কারোর জন্য কোনো কি হবে না, দেরি হবে না। প্রিয় মুসলিয়ানে কেরাম, এরপরে আসুন কুরবানির পশু। আমরা চেষ্টা করব কুরবানির পশু যে গোশত আমরা 3 ভাগ করিয়া, 1 ভাগ আত্মীয় স্বজন, গরিব মিসকিন এবং নিজের জন্য 3 ভাগে ভাগ করিয়া গোশত করে কি করবো? বন্টন করব। আর যে কোনো কাজের লোককে রাখলে ওই কাজের লোককে আপনি তার একদিনের যে প্রাপ্য বেতন, ওই বেতন তাকে দিয়ে দিতে হবে। খবর, একটা ধৈর্য, একটা ত্যাগ, উৎসর্গ। আপনার দিলের ভিতরে যদি বকির হিংসা খারাপ থাকে, আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আল্লাহ বলে, বান্দা তুমি মুখের ভিতরে বলবে আমি মুসলমান, আমি ইমানদার, আমি নামাজি, আমি হাজী সাহেব, আমি বড় তারা, আল্লাহ নিবে। আমাদের সবাইকে সংযুক্ত হইতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, আমরা হুজুররা আসি ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রতি তাড়াতাড়ি যাওয়ার জন্য। দয়া করি আপনারা যারা কোরবান দিবেন, আপনাদের লোকজন নিয়া, ছেলেদেরকে নিয়া, পর্যাপ্ত পরিমাণ রশি নিয়া, আর একটা কাগজের ভিতরে যারা কোরবান দিচ্ছেন তাদের নামগুলো আমাদের জন্য রেডি করে রাখবেন। আমাদেরকে দয়া করে একটু সহযোগিতা করবেন। আপনি যদি 2 মিনিট দেরি করেন, আরেক ভাই আমাদের